সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে তোমাদের জন্য তোমাদের গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা তোমরা যদি এখন থেকে এগুলো ভালো করে করো এবং বারবার রিভাইজ দিয়ে থাকো, ইনশাল্লাহ গণিতে তোমরা শুধু এ প্লাস না, পূর্ণ নাম্বারে পাবে। পাশাপাশি যারা এ প্লাস প্রত্যাশী তোমাদেরও সহায়ক হবে। এবং যারা গণিতে একেবারে হয়তো মনে করছো যে তুমি দুর্বল, আশা করি এগুলো যদি তুমি ফলো করো তুমি কখনো ফেল করবে না। তো তোমাদের জন্য একেবারে তোমাদের সম্পূর্ণ সাজেশন, এবং এটা নতুনভাবে যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত সিলেবাসের আলোকেই তোমাদের জন্য একেবারে সংক্ষেপে সাজেশন দেওয়া হলো। তোমরা আশা করি এগুলো শেষ করবে, এবং তোমাদের মতামত থাকলে তোমরা কমেন্টসে জানাবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এসএসসি 2025-এ গণিত যে সাজেশন, আমরা দেখছি যে আমাদের পরিবর্তিত সিলেবাস এখানে সৃজনশীল থাকবে 50 নাম্বার, অর্থাৎ 5টা সৃজনশীল তোমাদের দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নাম্বার, এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিতে হবে। এমসিকিউ 30টা থাকবে 30 নাম্বার, অর্থাৎ 100 নাম্বার। আমি তোমাদেরকে এখানে প্রথমে বলবো যে তোমরা এই মাত্র আমি 6টা অধ্যায় তোমাদের জন্য দিয়েছি, এগুলো ভালো করে করলে ইনশাল্লাহ তোমরা পূর্ণ নাম্বার পাবে এবং এ প্লাস নিশ্চিত। 1 নম্বর হচ্ছে সেট ও ফাংশন, এই অধ্যায়টা করবা। 2 নম্বর হচ্ছে বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা করবে, কারণ এখানে আবার একই অধ্যায়ের মধ্যে কয়েকটা অনুশীলনী আছে। 3 নম্বরে তোমরা বৃত্ত, এটা হলো উপপাদ্যের জন্য করবে। 4 নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা করবে তোমরা। 5 নম্বর হলো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এবং 6 নম্বর হলো পরিসংখ্যান। এখানে তোমরা হয়তো আরেকটা অ্যাড করতে পারো, যেটা ব্যবহারিক জ্যামিতি। তোমাদের সম্পাদ্যের যে বিষয়টা, তোমরা সম্পাদ্য আঁকবা, কিন্তু এখন থেকে তোমরা এগুলো ভালো করে প্রস্তুতি নেবে। এখন আমি তোমাদেরকে একেবারে অঙ্কের নাম্বার এবং পৃষ্ঠা কত তোমরা করবে সেটা বলবো। সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য তোমরা যে বইয়ের তোমাদের, অর্থাৎ গণিত নবম দশম শ্রেণী তোমাদের যে গণিত বইটি, সে বইয়ের তোমরা এই পৃষ্ঠাগুলোর মধ্যে যা আছে একেবারে A to Z তোমরা সব ভালো করে পড়বে। তো এর মধ্যে তোমরা 22 পৃষ্ঠা, 23, 24 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত এটা পড়বে। তারপর 33 পৃষ্ঠা পড়বে, 34 পৃষ্ঠা। এখানে যেগুলো তোমাদের বর্ণনামূলক এগুলো তোমরা পড়বে, যেখানে ওখানে ছোটো ছোটো কিছু আবার উদাহরণ অঙ্ক সেগুলো করবে। 34 পৃষ্ঠা, 35, 40, 41, 43 পৃষ্ঠা করবে। তারপরে তোমরা আবার 64 থেকে 71 পৃষ্ঠা এটা দেখবে, 72 পৃষ্ঠা দেখবে, 152 থেকে 170 পৃষ্ঠা পর্যন্ত এগুলো তোমরা রিডিং করবে, এবং এখানে যে ক্যালকুলেশন দেওয়া আছে সেগুলো সমাধান করবে। 174 থেকে 77 পৃষ্ঠা দেখবে, 186 থেকে 190 পৃষ্ঠা দেখবে, 197 থেকে 200 পৃষ্ঠা, 201 থেকে 203, 206 থেকে 207, 221 থেকে 222, 326 থেকে 343 পৃষ্ঠা। এগুলো হচ্ছে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউর জন্য ভালো করে পড়বে এবং এগুলো করবে। তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে এবং এমসিকিউ পাবে। এবার সৃজনশীল কোনটা করবে সেটা বলবো। সৃজনশীল তোমরা 38 পৃষ্ঠার উদাহরণ 24, 39 পৃষ্ঠার উদাহরণ 25, 41 পৃষ্ঠার 12, 13, 14, 15, 16 নং, 17, 18 নম্বর বন্ধ করবে। 42 পৃষ্ঠার 21, 22, 23, 24 নং করবে। 49 পৃষ্ঠা তোমরা করবে 8, 12, 14, 52 পৃষ্ঠা করবে উদাহরণ 16, 17 নং। 54 পৃষ্ঠা করবে 5, 7, 10, 11, 12, 13, 14, 16, 17 নং। 58 পৃষ্ঠা তোমরা করবে 1 থেকে 14 নং। 59 পৃষ্ঠা করবে 15 থেকে 31 নং। এটা হলো মূলত তোমাদের উৎপাদক অঙ্কগুলো অবশ্যই তোমরা সব করে ফেলবে। 63 পৃষ্ঠা করবে 1, 5, 7, 11 নং। 72 পৃষ্ঠা করবে 14, 17, 18। 73 পৃষ্ঠা করবে 19, 20, 21, 23, 27, 31, 33 নং। 160 পৃষ্ঠা তোমরা করবে 4 নং। 167 পৃষ্ঠা করবে 5 নং। 172 পৃষ্ঠা 17, 173 পৃষ্ঠার 18, 19। 184 পৃষ্ঠা করবে 6 নং। 185 পৃষ্ঠা 7, 13, 15, 20, 21। 186 পৃষ্ঠা করবে 24, 25 নং। 191 পৃষ্ঠা করবে উদাহরণ 13। 192 পৃষ্ঠা করবে উদাহরণ 14। 195 পৃষ্ঠা করবে 8, 18, 20, 22 নং। এছাড়া তোমরা করবে
196 পৃষ্ঠা তোমরা করবে 23, 26, 28 থেকে 30 নং। 203 পৃষ্ঠা করবে 10, 11, 14, 17 নং। 204 পৃষ্ঠা করবে তোমরা 18 থেকে 21 নং। 214 পৃষ্ঠা করবে উদাহরণ 11। 216 পৃষ্ঠা করবে 7, 8, 9 নং। 217 পৃষ্ঠা করবে 10, 13, 17, 18, 20 নং। 219 পৃষ্ঠা করবে উদাহরণ 15। 222 পৃষ্ঠা করবে তোমরা 13, 14, 20। 223 পৃষ্ঠার হলো 21, 23 থেকে 25 নং করবে। 337 পৃষ্ঠা করবে উদাহরণ 12। 339 পৃষ্ঠা করবে উদাহরণ 13। 341 পৃষ্ঠা করবে উদাহরণ 14। 343 পৃষ্ঠা করবে 12 নং। 344 পৃষ্ঠা করবে 13, 14, 15 নং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলো যদি এখন থেকে করো এবং বারবার রিভাইজ দাও, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পূর্ণ নাম্বার, পাশাপাশি গণিতে A+ তোমাদের নিশ্চিত। এবং যারা দুর্বল আমি মনে করি তারা সবাই সফলতা অর্জন করবে। তারপর তোমাদের কমেন্টস, কোনো কথা থাকলে, পরামর্শ থাকলে তোমরা কমেন্টসে জানাবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে, শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সবারদের সাথে। সবার সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।